আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের 115 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, অহেতুক সৃষ্টি করি নাই, এমনি এমনি সৃষ্টি করি নাই। তোমাদের সৃষ্টি করার পিছনে আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আমরা এখানে ওয়াজ শুনতে এসেছি ভাই, অবশ্যই কোনো না কোনো একটা উদ্দেশ্যে এসেছি। উদ্দেশ্যটা কি? ওয়াজ শুনবো, আমল করব, এর উসিলা করে যেন মালিক আমাদের পরকালে নাজাতের ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি বানাইলাম, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, এমনি এমনি পাঠাই নাই। তোমাদের পাঠানোর পিছনে আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। তোমাদেরকে পাঠানোর পিছনে আমার একটা কারণ আছে। লক্ষ্য উদ্দেশ্যটা কি? কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদেরকে পাঠাইলাম, তোমাদেরকে পাঠানোর একটাই কারণ, তোমরা আমার গোলামি করবে, আমি মালিকের দাসত্বতা করবে, আমি মালিকের আনুগত্য করবে, আমি মালিকের বিধিবিধানগুলো মেনে চলবে। এই জন্যই বান্দা তোমাদেরকে পাঠাইলাম। এই আয়াতের পরের অংশ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে যে সৃষ্টি করলাম, সৃষ্টি করার পিছনে কারণটা কি? তোমরা আমার গোলামি করবে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা তোমরা কি ভেবেছো তোমরা আমার কাছে ফিরে আসবে না? তোমরা আমার কাছে ফিরে আসবে না, তোমরা কি ভেবেছ? আপনারা কি বলেন? মালিকের ডাকে সাড়া দিতে হবে কি হবে না? ও ইমানদার মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়া শুনেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। মালিক বলেন, তোমরা আমার কাছে ফিরে আসতে হবে। সকলেই যদি, দুনিয়ার সমস্ত মানুষ যদি কোরআনুল কারীমকে অবিশ্বাস করে, সকল ধর্মাবলম্বীরা যদি কোরআনুল কারীমকে অবিশ্বাস করে, কিন্তু একটা আয়াতকে সকল ধর্মাবলম্বীরা বিশ্বাস করে, সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল ধর্মাবলম্বীরা সবাই এক বাক্যে বলে আমার মৃত্যুবরণ করতে হবে। ইহুদি বলেন সেও বলে মরতে হবে, খ্রিস্টান বলেন সেও বলে মরতে হবে, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, তারা সকলেই বলে আমার মরতে হবে। আমরাও শিকার যাই, আমাদেরও মরতে হবে। আমরা শিকার যাই কি যাই না? সকল ধর্মাবলম্বীদের আপনি জিজ্ঞাসা করবেন, ভাই তোমার মরতে হবে কি হবে না? উনি এক বাক্যে বলবে, হ্যাঁ, কোনো না কোনো সময় মারা যেতে হবে, হবে কি হবে না? আল্লাহর একজন মুসাফির বান্দা কবরের পাশ দিয়ে যাইতেছে, আর কবরবাসীদেরকে দেখে দেখে চিন্তা করতেছে, হাই রে, এই যে কবরবাসী এখানে শুয়ে আছে, এদের কবরের মধ্যে বড় বড় ঘাস হয়ে গেছে। আপনারা যেরকম আফসোস করতেছেন, হাই রে, গত বছর অমুকের বাপ অমুক, তমুকের বাপ তমুক আমাদের সাথে ওয়াজ শুনছে, আজকে তো শুনতে পাচ্ছে না, আজকে তো উনি কবর জগতে চলে গেছে। মনে মনে ভাবতেছেন কিনা? উনি কবরের পাশ দিয়ে যাচ্ছে, গুরুস্থানের পাশ দিয়ে যাচ্ছে, ইতিমধ্যেই কবরওয়ালাদেরকে দেখে চিন্তা করতেছে আর বলতেছে, হাই রে, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে তো একসময় তারাও হাঁটছে, আজকে আমি হাঁটতেছি, আজকে তাদের কবরের মধ্যে বড় বড় ঘাস হয়ে গেছে, বড় বড় ঘাস হয়ে গেছে, তাদের না কি হালত। আচ্ছা যাই হোক, যেহেতু কবরের পাশ দিয়ে যাচ্ছি, একটু তাদের জন্য কবর জিয়ারত করে যাই। কি করে যাই? একটু কবর জিয়ারত করে যাই। কবর জিয়ারত করার উদ্দেশ্য করে বান্দায় হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগুলেন। এগুলো দেখে একটা কবর থেকে কোরআনের পাকের তেলাওয়াতের আওয়াজ আসতেছে, বলেন সুবহানাল্লাহ। মুসাফির কোরআনের তেলাওয়াত শুনিয়া অবাক হয়ে যায়। মুসাফির আল্লাহর বান্দা অবাক হয়ে যায়, হায়রে, কোরআন থেকে ওয়াজগবি গায়েবী ভাবে কোরআনের তেলাওয়াত আসতেছে। আশ্চর্য! কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে চিল্লানো শুরু করছে, আর বলতেছে, কে গো তুমি?
কবরের মধ্যে শুয়ে আছো, কবরে শুয়া শুয়া কালামে পাকের তেলাওয়াত করতেছ। তোমার কপালটা কতই না ভালো, তুমি কবরে শুয়া শুয়াও কুরআনুল কারীম তেলাওয়াত করতেছ। তুমি কত বড় ভাগ্যবান, কত নেকি জানি তুমি অর্জন করে ফেলতেছ। এই মুসাফির কবরের পাশে দাঁড়াইয়া এমন বলতেছে, নিজে নিজে আফসোস করতেছে আর বলতেছে, কত সৌভাগ্যবান ব্যক্তি আজকে কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরওয়ালার জবান খুলে দিলেন, এই পথিকের ভুল ভাঙানোর জন্য জবান খুলে দিলেন। কবরওয়ালা কবর থেকে আওয়াজ দেয় আর বলে, ও পথিক মুসাফির ভাই, তুমি যাহা ভাবছো তাহা নয়, আমি কবরে শুয়া শুয়া কুরআনুল কারীম তেলাওয়াত করতেছি, আর তুমি আমার কবরের পাশে এসে আমার কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনিয়া তোমার অজান্তে একবার আল্লাহু আকবার বলে ফেলেছ, অজান্তে সুবহানাল্লাহ বলে ফেলেছ। বান্দা, তুমি অনিচ্ছা সত্ত্বে এই আশ্চর্য ঘটনা দেখিয়া তুমি আল্লাহু আকবার বলে ফেলেছ। এর বিনিময়ে মালিক তোমাকে কত দান করছে তুমি জানো নি? তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে এই সমপরিমাণ সওয়াব তোমার আমল নামায় লিখে দিছে। ও বান্দা, ও মুসাফির, আমি কবরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করতেছি, তুমি অবাক হয়ে গেছো। মুসাফির বলে, ভাই, কতদিন হয় আপনি কবরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করতেছেন? তখন কবরওয়ালা বলে, ভাই, একদিন দুই দিন নয়, বছরকে বছর যুগকে যুগ ধরে আমি কবরে শুয়া শুয়া কুরআনুল কারীম তেলাওয়াত করতেছি। মুসাফির বলে, ভাই, আপনি কবরে শুয়ে শুয়ে এতদিন যাবত কোরআন তেলাওয়াত করতেছেন, তাহলে তো আপনার আমল নামায় অনেক সওয়াব আল্লাহ দিয়েছেন, অনেক সওয়াব দিয়ে দিয়েছেন। বলে, না না, তুমি যা ভেবেছো তাহা নয়, যুগকে যুগ ধরে আমি কবরে শুয়া শুয়া কুরআনুল কারীম তেলাওয়াত করতেছি, একটা নেকিও আমার আমল নামায় মালিক দেয় না। ও ভাই, কিভাবে তোমাকে নেকি দিল না? মালিক তো বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। মায়ার নবী বলেন, উম্মত, একবার কালামুল্লাহ শরীফ থেকে একটা হরফ তোমার জবান থেকে উচ্চারণ করবা, মালিক তোমার আমল নামায় 10টা নেকি লিখে দিবে। আর এই একই হরফ তুমি রমজান মাসে পড়বা, তোমার একের বিনিময়ে 30টা নেকি লিখে দিবেন। আর একই হরফ তুমি নামাজের মধ্যে পড়বা বান্দা, তোমার আমল নামায় মালিক একটা হরফের বিনিময়ে 100 নেকি লিখে দিবেন। পথিক মুসাফির বলে, ভাই কবরওয়ালা, কবরে শুয়া শুয়া তুমি এত দিন যাবত কুরআনুল কারীম খতম করতেছ আর বলতেছ মালিক তোমার আমল নামায় একটা নেকিও দেয় নাই, কারণটা কি জানতে চাই? তখন বলে, বান্দারে, ও মুসাফির ভাই, মালিক বলেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, তোরা আমাকে ডাক, তোরা আমাকে ডাক, তোরা যখন আমাকে মালিক বলে ডাক দেস, আমার মালিকের এতই ভালো লাগে, এতই ভালো লাগে, যখনই ডাক দেশ বান্দা আল্লাহ বলে ডাক দেশ, সুবহানাল্লাহ বলে ডাক দেশ, আল্লাহু আকবার বলে ডাক দেশ রে বান্দা, আমার অন্তরটা ভরে যায়, সঙ্গে সঙ্গে বলি লাব্বাইক ইয়া আবদি। ও বান্দা, কি বলতে চাও? বলো তুমি কি চাও, আমি দিতে রাজি। বান্দা, চাও কি চাও? একবার যখন আল্লাহ বলে ডাক দাও, আমি মালিক 70 বার তোমাকে বলতে থাকি লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। কি চাও, কি চাও আমার কাছে বলো বান্দা, কি চাও? তোমার কি লাগে, কি লাগে? বরং দুঃখের বিষয়, আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, এই আল্লাহর বান্দাগুলো আল্লাহ তাআলার
এত নিয়ামত পাওয়ার পরেও মালিককে ডাকতে তারা কৃপণতা করে কি করে না? নেতা এক কাপ চা খাওয়াবে, চায়ের নেশায় মেয়াকার চরিত্রের কথা বলতে বলতে গলা ভেঙে ফেলে, কিন্তু মালিকে এত দিতে রাজি। মালিক বলে, একবার তুমি ডাক দিবা বান্দা, আমি তোমার ডাকে 70 বার সাড়া দিয়ে দিব। আল্লাহ তাআলা বান্দার প্রতি এত আবেগ হয়ে আছেন। বলেন, ওই কবরওয়ালা বলে, ভাই দুনিয়ার জমিনে আমি কোরআনকে খুব ভালোবাসতাম, মালিককে খুব ভালোবাসতাম, মালিককে ভালোবাসিয়া মালিককে বেশি বেশি ডাকতাম। মালিককে কি করতেন? বেশি বেশি ডাকতেন, জিকির করতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে মালিকের জিকির করতাম আর কালামুল্লাহ শরীফকে বেশি বেশি তেলাওয়াত করতাম। আমার সন্তানদেরকে কোরআনের পাকার তেলাওয়াত শিখাইছি, নিজে কোরআন তেলাওয়াত শিখেছি, নিজে কোরআন তেলাওয়াত করেছি, কোরআনওয়ালাদেরকে ভালোবেসেছি। কোরআন যেখানে কোরআনের আলোচনা হয়েছে সেখানে দৌড়ায় গেছি, কোরআনের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে লালন করেছি। আর বারবার মালিকের কাছে একটা দোয়া করেছি, ও দয়ার মালিক, তোমার কাছে একটা আরজি জানাই, ও দয়ার মালিক, কোরআনের ভালোবাসা আমার অন্তরে লালন করি। ও দয়ার মালিক, কোরআন ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না, কোরআনওয়ালা ছাড়া আমার ভালো লাগে না, কোরআনওয়ালাদেরকে না দেখলে আমার ভালো লাগে না, কোরআনওয়ালার সাথে সম্পর্ক না থাকলে আমার ভালো লাগে না। কোরআনকে আমি এতই ভালোবাসি, এই ভালোবাসাটা ও আল্লাহ কবরের মধ্যেও তুমি আমার সাথে রেখে দিও। আল্লাহর কাছে দোয়া করেছি দুনিয়ার জমিনে, ও দয়ার মালিক, তুমি আমাকে কোরআনের ভালোবাসাটা কবরের মধ্যে টিকায় রাখো। কি ভালোবাসা! দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছি, কবরের জন্য শুয়া শুয়া কোরআনটা তেলাওয়াত করতে পারি, এমন সুযোগটা মালিক তুমি আমাকে করে দিও। কবরওয়ালা মুসাফিরকে বলে, মুসাফির ভাই, মালিকের কাছে দোয়া করেছিলাম, মালিক আমার দোয়া কবুল করেছে। মালিক বলেছে, ও মুসাফির ভাই, দুনিয়ার জমিনে তোমাকে যে হায়াতে জিন্দিগি দান করা হয়েছে, 50 বছর, 60 বছর, 80 বছর, 70 বছর, এই হায়াতে জিন্দিগিতে তুমি যত নেক আমল করবা তার সওয়াব তুমি কবরে পাইবা, কিন্তু কবরের মধ্যে যতই আমল করো না কেন এর একটা বিনিময়ে তোমার আমল নামায় দেওয়া হবে না। ইবাদত করার জায়গা হয়েছে দুনিয়া, ইবাদত করার জায়গা কি? দুনিয়া। যা করার এখান থেকে গুছায় তারপরে কবরে যেতে হবে। মুসাফির বলতেছে, হাই হাই, এতদিন তুমি তেলাওয়াত করলে একটা নেকি পাইলা না, আর আমি একবার সুবহানাল্লাহ বলাতে এত নেকি পাইলাম। তখন বলতেছে, ভাই মালিকের কাছে দোয়া করছিলাম, আমার আরজি রেখেছিলাম, আল্লাহ তাআলা আরজিটা আমার দোয়াটা কবুল করছে, আমাকে পড়ার সুযোগ দিয়েছে, কিন্তু একটা নেকিও আমার আমল নামায় দেয় নাই। তখন কবরওয়ালা ডেকে ডেকে বলতেছে, ভাই দুনিয়া হয়েছে আমল করার জায়গা, আর কবরে হয়েছে বুক করার জায়গা। এখানে বুক করার জায়গায় এসে তো আমল করা যায় না, আমল করলেও সব নাই, বিদায় যা করার কবর তুমি দুনিয়ার থেকেই কইরা কবরে আইসো। কথাটা বুঝেন নাই? তাহলে ভাই কি বুঝতে পারলাম? আমল করার জায়গাটা কি? দুনিয়া, আর এটা বুক করার জায়গা কবর, পরকাল। বুঝতে পারছেন? তাহলে যা করার, ইমান আমল মজবুত করার, এটা কোথা থেকে করতে হবে? এই দুনিয়ার হায়াতে জিন্দিগিতে যতটুকু হায়াত আমি পাই, এই হায়াতে জিন্দিগিতে আমার ইমান আমলকে মজবুত করে তারপরে কবরে যাইতে হবে। কথাটা বুঝে আসছে? ইমান আমল মজবুত করে আমরা কবরে যেতে পারবো তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? 1 নাম্বার কি লাগবে? ইমান, পাকা পুক্তা ইমান লাগবে। 2 নাম্বার আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনুল কারীমে কয়টা সূরা নাজিল করেছেন আমরা জানি না? 114 খানা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1.5 বছর আগে, 1500 বছর আগে কোরআনুল কারীম নাজিল করলেন। কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা দিলেন। 114 খানা সূরার 23 নম্বর সূরার 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাতুল মুমিনিনের 115 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, অহেতুক সৃষ্টি করি নাই, এমনি এমনি সৃষ্টি করি নাই। তোমাদের সৃষ্টি করার পিছনে আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আমরা এখানে ওয়াজ শুনতে এসেছি ভাই, অবশ্যই কোনো না কোনো একটা উদ্দেশ্যে এসেছি। উদ্দেশ্যটা কি? ওয়াজ শুনবো, আমল করব, এর উসিলা করে যেন মালিক আমাদের পরকালে নাজাতের ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি বানাইলাম, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, এমনি এমনি পাঠাই নাই। তোমাদের পাঠানোর পিছনে আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। তোমাদেরকে পাঠানোর পিছনে আমার একটা কারণ আছে। লক্ষ্য উদ্দেশ্যটা কি? কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদেরকে পাঠাইলাম, তোমাদেরকে পাঠানোর একটাই কারণ, তোমরা আমার গোলামি করবে, আমি মালিকের দাসত্বতা করবে, আমি মালিকের আনুগত্য করবে, আমি মালিকের বিধিবিধানগুলো মেনে চলবে। এই জন্যই বান্দা তোমাদেরকে পাঠাইলাম। এই আয়াতের পরের অংশ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে যে সৃষ্টি করলাম, সৃষ্টি করার পিছনে কারণটা কি? তোমরা আমার গোলামি করবে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা তোমরা কি ভেবেছো তোমরা আমার কাছে ফিরে আসবে না? তোমরা আমার কাছে ফিরে আসবে না, তোমরা কি ভেবেছ? আপনারা কি বলেন? মালিকের ডাকে সাড়া দিতে হবে কি হবে না? ও ইমানদার মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়া শুনেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। মালিক বলেন, তোমরা আমার কাছে ফিরে আসতে হবে। সকলেই যদি, দুনিয়ার সমস্ত মানুষ যদি কোরআনুল কারীমকে অবিশ্বাস করে, সকল ধর্মাবলম্বীরা যদি কোরআনুল কারীমকে অবিশ্বাস করে, কিন্তু একটা আয়াতকে সকল ধর্মাবলম্বীরা বিশ্বাস করে, সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল ধর্মাবলম্বীরা সবাই এক বাক্যে বলে আমার মৃত্যুবরণ করতে হবে। ইহুদি বলেন সেও বলে মরতে হবে, খ্রিস্টান বলেন সেও বলে মরতে হবে, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, তারা সকলেই বলে আমার মরতে হবে। আমরাও শিকার যাই, আমাদেরও মরতে হবে। আমরা শিকার যাই কি যাই না? সকল ধর্মাবলম্বীদের আপনি জিজ্ঞাসা করবেন, ভাই তোমার মরতে হবে কি হবে না? উনি এক বাক্যে বলবে, হ্যাঁ, কোনো না কোনো সময় মারা যেতে হবে। হবে কি হবে না? সবাই কিন্তু এই কথাটা শিকার যায় কি যায় না? সকলে কিন্তু শিকার যায়। এই আয়াতরা কেউ অস্বীকার করে না। কুরআনুল কারীম, সমস্ত কুরআনুল কারীম অস্বীকার করলো, কিন্তু এই আয়াত কেউ অস্বীকার করতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাই বলে আমার মরতে হবে, সকল প্রাণীরই মরতে হবে। ও ভাই, সবারই কিন্তু মরতে হবে, কেউ কিন্তু জীবিত থাকবে না। থাকবে নাকি? আপনি মনে হয় থাকবেন ভাই, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। মালিক কোন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করলো? মালিকের গোলামি করার জন্য। মালিক তারপরে বলতেছেন, বান্দা রে আমার গোলামি কর। তারপরে আমি যখন ডাক দিব, রে বান্দা তুমি আমার কাছে যখন আসবা, কিছু সামানা নিয়ে আইসো, খালি হাতে আইসো না রে বান্দা। তোমার স্ত্রীর কাছেও যদি সন্ধ্যাবেলা কাজ করে কিছু না নিয়ে যাও, তোমার বাচ্চাটা, ছোট একটা বাচ্চা, বাড়ির থেকে বাহির হওয়ার সময় বাচ্চা বলছে, আব্বু গো আমার জন্য কিছু নিয়ে আইসো। যাওয়ার সময় যদি একটা চকলেট না নিয়ে যেতে পারো, তোমার বাচ্চাটা জিজ্ঞাসা করে, বাবা কি নিয়ে আসছো? যখন বলো বাবা তোমার জন্য চকলেট আনতে মনে নাই, বাচ্চাটা কিন্তু তোমার কাছ থেকে মুখটা ফিরিয়ে নেয় কি নেয় না? ও ভাই, মালিক বললেন আমি তোমাকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো তুমি আমার ইবাদত করবে। তারপর মালিক বললেন, বান্দা ইবাদত করিয়া, বান্দা যখন তুমি আমি তোমাকে ডাক দিব, বান্দা যখন আসবা, কিছু আমার জন্য নিয়ে আইসো।
কিছু নিয়ে আইসো, খালি হাতে আইসো না। আল্লাহ তাআলা বলেন দুইটা জিনিস নিয়ে আসার কথা বলেন, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল। কয়টা জিনিস ভাই? ঈমানকে পাকাপোক্তা করে নিয়ে যাইবা, আর আমলের পাল্লা ভারী করে নিয়ে যাইবা। মালিক বলেন বান্দা, ঈমান আর আমল যদি পাকাপোক্তা করে নিয়ে আসতে পারো বান্দা, তোমার প্রতি আমি মালিক রাজি খুশি হয়ে যাব। ঈমানদার মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। মালিক বলেন বান্দা আমার কাছে কিছু নিয়ে আইসো, খালি হাতে আইসো না। 1 নাম্বার ঈমান। ও ভাই, ঈমানের কি দাম? ঈমানের কি দাম? ঈমান তো তাকে বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অদৃশ্যের উপরে মালিককে বিশ্বাস করা। ও ভাই, এই জিনিসটা সাধারণ কোনো জিনিস নয়। ঈমান জিনিসটা সাধারণ কোনো জিনিস নয়। আজকে এই ঈমান দিনে রাতে ঈমান যাইতেছে আইতেছে, সকালবেলা ঈমানদার, বিকালবেলা বেঈমান। আজকে ঈমানদার, কালকে বেঈমান। ও ভাই, এই যে দিন আসতেছে সামনে ফেব্রুয়ারিতে, ভাই বোর্ডের জন্য কয়জনের কাছে বিক্রি করে দিবে? ঈমান বিক্রেতা আছে না নাই? অনেক ঈমান বিক্রেতা আছে। আজকে রাত্রে আপনারা কয়েকজন যাবেন, ভাই মিলন ভাইকে ভোটটা দিয়েন, আলহামদুলিল্লাহ কিছু দিয়ে আসলেন। আরেকজন যাবে, ভাই খাইরুল ভাইকে ভোটটা দিয়েন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আছে না নাই? ও ভাই, চেয়ারের কাছে ঈমান বিক্রি হয়, টাকার কাছে ঈমান বিক্রি হয়, ক্ষমতার কাছে ঈমান বিক্রি হয়, এমন আছে না নাই? মালিক বলেন বান্দারে, ঈমান কিন্তু সাধারণ একটা জিনিস না। ও ঈমানদার মুসলমান ভাই, সাহাবীদের জীবনের দিকে তাকাও, গলার মধ্যে ছুরি ধরছে। ওই সাহাবী, ঈমান ছাড়বি না হয় তোর গলাটা দেহ থেকে আলাদা করে দিব। গলা আলাদা হতে পারে, মাল ছাড়তে রাজি আছি, জান ছাড়তে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। ও ভাই, সাহাবীদের ঈমান কত পাকাপোক্ত ছিল। আজকে আমি 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দেই, একটা চেয়ার দেওয়া হবে, চেয়ারের বিনিময়ে ঈমান বিক্রি করে দেই। বা ঈমানের কত দাম, ঈমানের কত দাম। সাহাবীদের জীবনের দিকে তাকাও। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি ছিল? আব্দুল উজ্জা। ছোট থাকতে এতিম হয়ে যায়, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ছোট বাচ্চা চাচার কাছে লালিত পালিত হয়, চাচা তাকে লালন পালন করে পিতৃতুল্য ছায়া দিয়ে রাখে। চাচা ছিলেন, বাবা ছিলেন খুব ধনাঢ্য ব্যক্তি, সম্পদের কোনো অভাব ছিল না। এই আব্দুল উজ্জা চাচার কাছে লালিত পালিত হয়। এক সময় যুবক হয়েছে, চাচা ঘর করে দিয়েছে, উট বকরি বেড়া দুম্বা ছাগল যা যা লাগে সংসারের জন্য সব করে দিয়েছে। কিন্তু এই আব্দুল উজ্জা মনে বড় তামান্না, আখিরি জামানার নবী বিশ্ব মহামানব রহমাতুল আলামিনের প্রতি ঈমান আনবে, মনে বড় আশা। চাচাকে বারবার বলে, চাচা ওই যে বিশ্ব মহামানব রহমাতুল আলামিন, এর ব্যাপারে আপনার মতামত কি? আপনি এই লোকটাকে কেমন জানেন? বলে, রে ভাতিজা, ও আব্দুল উজ্জা, এই লোকটা তো অনেক ভালো মানুষ, এই লোকটার ব্যাপারে কোনো সন্দেহ নাই, অনেক ভালো মানুষ। কিছুদিন পর জিজ্ঞাসা করে চাচার মতামত নেয়, আর বন্ধুদের জিজ্ঞাসা করে, ও বন্ধুরা রে, শুনেছি বিশ্ব মহামানব হিজরত করিয়া মদিনায় আসবে, কবে আসবে? কিছুদিন পর নবী হিজরত করিয়া মদিনায় চলে যায়। মদিনায় চলে আসার পর শুনতে পাইছে মায়ার নবী রহমাতুল আলামিন হিজরত করিয়া মদিনায় আসছে। চাচার কাছে দৌড়ায় যায়, চাচা বিশ্ব মহামানব রহমাতুল আলামিন মদিনায় আসছে, চলো, আমি তো অনেক বড় আশা নিয়ে আছি। চাচা, তুমি বিশ্ব মহামানব রহমাতুল আলামিন ওনার হাতে হাত রেখে তুমি মুসলমান হইবা, তোমার সাথে আমি আব্দুল উজ্জাও মুসলমান হব। অনেক বড় আশা নিয়ে ভাতিজা চাচার কাছে যায়। ভাতিজা চাচার কাছে যাওয়ার পর চাচা বলে, ভাতিজা রে, লোকটা অনেক ভালো, কিন্তু লোকটার প্রতি ঈমান আনা যাবে না। লোকটার প্রতি ঈমান এনে আমার ধর্মের উপরে চুনকালি লাগাইতে চাই না। বারবার পেরাপেরের করার পরেও তারপরেও রাজি হয় না। আব্দুল উজ্জা বলে, চাচা মনে বড় আশা নিয়া
তোমাকে বলেছিলাম চাচা ভাতিজা একসাথে বিশ্ব মহামানবের প্রতি ঈমান আনবো। চাচা তুমি যেহেতু অস্বীকার করলা, তোমাকে আজকে সাক্ষী রাখিয়া আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা এই কালেমার কথা শুনিয়া ভাতিজাকে বলে, ও ভাতিজা রে, তুই যে কালেমা পড়ে নিলি এই কালেমার কি প্রতিক্রিয়া তুই জানোস নি? তুই যে ঈমান এনে ফেললি এই ঈমানের কি প্রতিক্রিয়া তুই জানোস নি? তুই আমার বাড়িতে থাকতে পারবি না। আমি যে তোকে ঘর বাড়ি দিয়েছি, ঘর বাড়ি ছেড়ে দিতে হবে। উট বকরি বেড়া দুম্বা ছাগল যা দিয়েছি সব ছেড়ে দিতে হবে রে ভাতিজা। আর না হয় ঈমান ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলে, চাচা উট বকরি বেড়া দুম্বা ছাগল সব ছেড়ে দিতে পারি, বাড়িঘর ছেড়ে দিতে পারি, কালেমা যেহেতু পড়েইছি কালেমা ছাড়তে পারি না। আব্দুল উজ্জা সব কিছু ফেলে দিয়ে রওনা দিয়েছেন। ডাক দে আব্দুল উজ্জা রে, দাঁড়া দাঁড়া, তোর পরনে যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো তো আমি তোর চাচা কিনে দিয়েছি, এই কাপড়গুলো তুই রেখে যা, আর না হয় তুই কালেমা ছাড়। আব্দুল উজ্জা বলে, চাচা কাপড় ছাড়তে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না। ঈমানের কি পাওয়ার ছিল! কাপড় খুলে রেখে দিলেন, বিবস্ত্র অবস্থায় দৌড়ায় মার কাছে যায়। মা সন্তানের উলঙ্গ দেখিয়া, যুবক সন্তান যুবক ছেলে দেখিয়া লজ্জায় দু চোখগুলো এইভাবে ধরে ফেলেছে। আর বলতেছ, আব্দুল উজ্জা রে, তোর হালাত এই কেমন, এই হালাত কেন? আব্দুল উজ্জা বলে, মা আজকে ঈমানের কারণে আজকে আমার বিবস্ত্র হতে হয়েছে, আজকে ঈমান আনার কারণে আজকে সব কিছু বিসর্জন দিয়ে আজকে আমি নিঃস্ব হয়েছি। ও মা, আসেনি তোমার কাছে কোনো কাপড়? একটু কাপড়টা দাও, লজ্জাস্থানটা রাখি। মা একটা কাপড়ের টুকরা দিলেন, এমন ছোট কাপড়, হাঁটু ডাকলে নাভি ডাকে না, নাভি ডাকলে হাঁটু ডাকে না, ছোট কাপড় পরিয়া জীর্ণ শীর্ণ অবস্থায় মদিনার পথে রওনা। দৌড়ায়া মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর মদিনার মসজিদে নববীর ওয়ালের পেছনে বসে আছেন জীর্ণ শীর্ণ অবস্থায়। মায়ার নবী মসজিদের মেম্বার থেকে বাহির হয়ে ফিরে আসতেছেন। দেখেন একটা অপরিচিত ব্যক্তি জীর্ণ শীর্ণ অবস্থায় এরকম ভাবে প্রায় উলঙ্গপনা অবস্থায় বসে আছে। জিজ্ঞাসা করলে, ও যুবক, তোমার নাম কি, কি তোমার পরিচয়? বলে, ও নবী, আমার নাম আব্দুল উজ্জা। তোমার হালাত এমন কেন? ও নবী গো, আমি আজকে আপনার প্রতি ঈমান আনার কারণে আমার এই পরিণতি হয়েছে। নবী বললেন, তুমি আজকে ঈমান আনার কারণে হালাত হয়েছে, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল উজ্জা। নবী সঙ্গে সঙ্গে বলেন, ও আব্দুল উজ্জা, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, আমি আজ থেকে তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় দুইটা নাম, একটা নাম হচ্ছে আব্দুল্লাহ, দ্বিতীয়টা আব্দুর রহমান। আল্লাহ তাআলার প্রিয় নামটাই রেখে দিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম রাখার পর নবী বললেন, আসহাবে সুফাবাসীদেরকে জানাই দিলেন। বলেন, ও আসহাবে সুফাবাসীরা রে, আমার আব্দুল্লাহকে তোমাদের সাথে রেখে দাও। আব্দুল্লাহ তাদের সাথে থাকতে লাগলেন। কিছুদিন পরে আব্দুল্লাহর প্রতি অভিযোগ। কি অভিযোগ? ও নবী আমার, আসহাবে সুফাবাসীরা অভিযোগ দিতেছে, নবী আমার, আপনার আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই জোরে তেলাওয়াত করার কারণে আমাদের ডিস্টার্ব হয়। নবী বললেন, ও আসহাবে সুফাবাসীরা রে, আমার আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না। তার ঈমানটা বড় দামি ঈমান, তার ঈমানটা সাধারণ কোনো ঈমান নয়। তার আজকে ঈমানের জন্য তার ধন সম্পদ সব কিছু ছাড়তে হয়েছে, বাড়িঘর ছাড়তে হয়েছে, তার উট বকরি বেড়া দুম্বা ছাগল সব কিছু ছাড়তে হয়েছে, এবং কি তার
পরনের বস্ত্রগুলো ছাড়তে হয়েছে। তার ঈমানটা সাধারণ কোনো ঈমান নয়। সে যেভাবে পড়তে চায় সেইভাবে তাকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে সুযোগ দাও। ইতিমধ্যেই কিছুদিন পরে তাবুকের যুদ্ধের দামামা বেজে যায়। মায়ার নবী ঘোষণা করেন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। রোমানরা প্রস্তুত। নবী সকলকে ডাক দিলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে কার কাছে কি আছে নিয়ে আসো। তাবুকের যুদ্ধের দামামা বেশে গেছে, রোমানদের সাথে যুদ্ধ করতে হবে। সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য মোতাবেক যা যা আছে নিয়ে আসলেন। সকলেই যার যার সামর্থ্য মোতাবেক এনে মসজিদে নববীতে হাজির করলেন। মহিলারা তাদের স্বর্ণ অলংকার পর্যন্ত সব কিছু দিয়ে দিলেন। সবাই যখন দিয়ে দিছে, আবু বকরকে দেখা যায় না। নবী বললেন, আমার আবু বকর কোথায়? আবু বকর ওয়ালের আড়াল থেকে ছোট একটা ব্যাগ নিয়ে তিনি নবীর কাছে আসলেন। আসার পর বললেন, ও আবু বকর, আপনি কি নিয়ে আসছেন? আবু বকর নবীর হাতে সেই ব্যাগটা ধরাই দিলেন। ব্যাগের মধ্যে দেখেন কিছু সোনা মুদ্রা, কিছু টাকা পয়সার কিছু গম। নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে আবু বকর অল্প কিছু দান করেছে, এই দানটা মালিকের খুব পছন্দ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও নবী আমার, আমরা এত কিছু দান করলাম, আমাদের দানের ব্যাপারে কিছু বললেন না। আবু বকরের দানটা নবীর কাছে এত পছন্দ হয়ে গেছে। সাহাবীর এই প্রশ্নের জবাবে নবী বললেন, ও উমর, তুমি কি আনছো? উমর বলে, নবী আমার সম্পত্তির অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি। আরেকজনকে বলে, তুমি কি আনছো? বলে, আমি 3/1 আল্লাহর রাস্তায় দান করে দিছি। আরেকজনকে জিজ্ঞাসা করায়, তুমি কি আনছো? বলে, 4/1। এমন ভাবে এক একজনে বলতে লাগলো। আবু বকরকে জিজ্ঞাসা করেন, ও আবু বকর, আপনি কি আনছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী আমার বাড়িতে একমাত্র মালিক আল্লাহ পাক এবং তার রাসূলকে ছাড়া সব কিছুই নিয়ে এসে পড়েছি। মায়ার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, বুঝতে পেরেছনি? বাড়িতে শুধু নবী আর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছেন, আর সব কিছু নিয়ে আসছে। তোমরা তো অর্ধেক রেখে আসছো, 3/1 নিয়ে আসছো, 3/2 রেখে আসছো, 4/3 রেখে আসছো, 5/4 রেখে আসছো। কিন্তু আমার আবু বকর আল্লাহ আর তার রাসূলকে ছাড়া সব কিছুই নিয়ে আসছে। এই জন্যই মালিকের কাছে আবু বকরের দানটা খুব পছন্দ হয়ে গেছে। নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুকের যুদ্ধের জন্য রওয়ানা। ইতিমধ্যেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে দৌড়ে আসছে। নবী আমার, আপনার সমস্ত সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য মোতাবেক কিছু না কিছু দান করলো, কিন্তু আমি হতভাগা আব্দুল্লাহ, আমি আপনার এই যুদ্ধের জন্য, তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় কিছুই দান করতে পারলাম না। আপনি একটু আমার জন্য দোয়া করিয়ে দেন, আমি যেন এই যুদ্ধে যাইয়া আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। নবী বললেন, ও আব্দুল্লাহ, যাও যাও যাও, তুমি একটা গাছের বাকল নিয়ে আসো। একটা গাছের বাকল আনা হইল, আব্দুল্লাহর হাতে বেঁধে দিলেন, আর মালিকের কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক, আমার আব্দুল্লাহর জন্যে আয় দয়ার মালিক, আব্দুল্লাহর রক্তটা আল্লাহ তুমি কাফেরদের জন্য হারাম করিয়া দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দোয়া চাইলাম, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন যুদ্ধে যায় শহীদ হই, আর আপনি বললেন আমার রক্তটা যেন হারাম হয়ে যায়। ও নবী আমার, কিছুই বুঝতে পারলাম না। নবী বলেন, আব্দুল্লাহ রে, তুমি যদি এই যুদ্ধে যাওয়ার পরে তুমি যদি শহীদ না হও, অথবা তোমাকে যদি যুদ্ধে না নেওয়া হয়, তুমি যদি এমনিতেও জ্বর হইয়া বা কোনো ক্রমে তুমি মারা যাও, তারপরও মালিক তোমাকে শহীদি তামান্না দান করবেন।
তাবুকের যুদ্ধে চলে যায়। রোমানরা সংবাদ পাইছে নবী স্বয়ং এই তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করছে। তাবুকের যুদ্ধে নবীর কথা শুনিয়া তারা পালাইতে বাধ্য হয়ে যায়, পালায় চলে যায়। বিনা যুদ্ধেই দখল হয়ে যায়, তাবুক দখল হয়ে যায়। দখল হয়ে যাওয়ার পর কিছুদিন পর সংবাদ পায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হইয়া ইন্তেকাল ফরমাইছেন। দুনিয়া ত্যাগ করে মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। মায়ার নবী, রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম রে, আমার আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা করো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফন দাফনের ব্যবস্থা করলেন। মায়ার নবী, রহমতের নবী আব্দুল্লাহর কাফন দাফনের নিজে শরীক ছিলেন। এমত অবস্থায় মায়ার নবী নিজ হাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মধ্যে শোয়াইলেন। দুইজন কবর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাটকে বহন করে নিয়ে যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত হয়ে যায়, এরকম ভাবে একজন বাতি নিয়ে দাঁড়ায় থাকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর হাতে নিজে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে রাখে। কবরে রাখিয়া কবর থেকে উঠিয়া নবী মালিকের কাছে দোয়া করেন, ও দয়ার মালিক, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি খুশি ছিলাম। ও দয়ার মালিক, তোমার কাছে একটা আরজি রাখি গো মালিক, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর প্রতি রাজি খুশি ছিলাম। মালিক, তুমিও আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাও। নবী দোয়া করার পর হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হায়রে, দুই চোখের পানি ফেলে আর কান্দে, হায়রে, আজকে আব্দুল্লাহর জায়গায় যদি আমি হইতাম কতই না সৌভাগ্যবান হইতো। আজকে আব্দুল্লাহর জন্য নবী স্বয়ং দোয়া করে দেয়। আজকে আব্দুল্লাহর জন্য নবী আব্দুল্লাহকে নিজ হাতে কবরের মধ্যে রাখে। ও ভাই, আব্দুল্লাহর এত এত দোয়া, এত মর্যাদা কোথা থেকে আসলো? তার ইমানটা ছিল পাকাপোক্তা না নরমাল ইমান ছিল? ও ভাই, ও যদি একটু বলতে নিত ভাই, বলতো ইমান ছেড়ে দিলাম, ধন সম্পদ সব কিছু ধরে রাখলাম, তাহলে কিন্তু সব কিছুই সে পেয়ে যাইতো। কিন্তু ইমানের কারণে পরনের বস্ত্রগুলো তার ছেড়ে দিতে হয়েছে। হয়েছে কি হয় নাই? ও ভাই, ইমানের দাম আছে না নাই? ইমানের দাম আছে না নাই? আজকে ইমান নিয়ে যাইবেন, মালিক রাজি খুশি হয়ে যাইবে, দুনিয়াবাসী রাজি খুশি হয়ে যাইবে, আসমানওয়ালা রাজি খুশি হয়ে যাইবে। ভাই, ইমান ছাড়া যাইবেন দুনিয়াতেও বেজ্জতি, আখিরাতেও বেজ্জতি। ইমানকে ফাঁকা ভুক্তা করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? নাকি 500 টাকার বিনিময়ে সামনের নির্বাচনে ইমানকে বিক্রি করবেন? না ভাই, না, ইমানকে বিক্রি করিয়েন না। ও ভাই, আপনাকে 500 টাকা রাতের বেলা দিয়ে গেল, পরের দিন রাতের বেলা আরেকজন দিয়ে গেল, 500 টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করিয়েন না। হাতে ধরে বলি ভাই, পা ধরে বলি, ইমানের বড় দাম। ইমান কিন্তু সামান্য একটা জিনিস নয়, ইমান বড় দামি একটা সম্পদ। ইমান বড় দামি একটা সম্পদের নাম। ইমান ছাড়া কবরে গেলে কিন্তু তোমার কবরে ভালো আচরণ করবে না। ও ভাই, মালিক বললেন তুমি ইমান আর আমল নিয়ে আসবা। মালিক বললেন ইমান আর আমল নিয়ে যখনই আসবা, তোমার সাথে কবরওয়ালা ভালো আচরণ করবে, তোমার সাথে আসমানওয়ালা ভালো আচরণ করবে। ও ভাই, ইমানদারের যদিও একটু কষ্ট হয়, কিন্তু ইমানদারের প্রতি সকল মানুষেরই একটা মায়া থাকে, থাকে কি থাকে না? কিন্তু যিনি বেঈমান হয়, ওই যে দেখেন কিছুদিন ক্ষমতার দাপটে একটু পাওয়ার দেখায়, যখন ক্ষমতা ছুটিয়া যায় এই ব্যক্তিটাকে জুতা মারতেও কেউ দ্বিধাবোধ করে না। করে কি করে? কেউ দ্বিধাবোধ করে না, গালি দিতেও দ্বিধাবোধ করে না। ভাই, ইমানওয়ালার খুব দাম, ইমানওয়ালার খুব দাম। মালিক বলেছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে, আমার কাছে আসবা, এমনি এমনি আইসো না, খালি হাতে আইসো না, ইমান আর আমল নিয়ে আসবা। মালিক বললেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। বান্দারে, তোমাকে এমনি এমনি সৃষ্টি করি নাই, তোমাকে সৃষ্টি করার পেছনে একটা রহস্য আছে। ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, তুমি আমার গোলামি করবা, তুমি আমার ইবাদত করবা।
সাহাবী জিজ্ঞাসা করে সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আমালি ইলাল্লাহি আযজা ওয়া জাল, ও নবী আমার মালিকের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবী বলেন ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, মালিকের কাছে সব আমলই প্রিয়, তার মধ্য থেকে সবচেয়ে পছন্দনীয় আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কোন আমলটা মালিকের কাছে পছন্দনীয়? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 1 নাম্বার কি? ঈমান, বিক্রি করা যাবে না। 2 নাম্বার আল্লাহর কাছে পছন্দনীয় আমল কি ভাই? 5 ওয়াক্ত নামাজ। নবী বলেন ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, উম্মত রে যখন তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা মালিকের কাছে বড় ভালো লাগবে, মালিক তোমাকে খুব ভালোবাসবে। আর যখন তুমি নামাজ সাইরিয়া দিবা, নবী বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, বান্দারে তুমি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়িয়ে দাও তুমি কুফরি করে ফেললা। ও ভাই, কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্যটাই হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। নবী বলেন আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। উম্মত রে তুমি নামাজ আদায় করলা, তোমার ধর্মের খুঁটিগুলো ঠিক রাখলা, আর নামাজ আদায় করলা না, উম্মত রে তোমার ধর্মের খুঁটিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেললা। ও ভাই, বুঝে থাকলে বলেন, এই যে আজকে একটা প্যান্ডেল করা হয়েছে, খুঁটিগুলো ভেঙে দেন, এখানে বসার উপযোগী থাকবে না, নষ্ট হয়ে যাবে। ও ভাই, আপনার যদি নামাজ ছেড়ে দেন আপনার ধর্মের খুঁটি কিন্তু রইল না, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, আপনি কিন্তু মুসলমান দাবি করতে পারবেন না, আপনি কিন্তু মুসলমান ধর্ম লোক দাবি করতে পারবেন না। ভাই, এই খুঁটিগুলো ভেঙে দিলে কিন্তু এটা প্যান্ডেল দাবি করা যাবে না। যাবে কি যাবে না? ভাই, আপনার ঘরের যে খুঁটিগুলো আছে, পিলারগুলো আছে, ভেঙে দেন, আপনি এটা ঘর বলা যাবে না, বিধ্বস্ত ঘর বলতে হবে, ভাঙ্গা ঘর বলতে হবে, ঠিক না বে ঠিক? ও ভাই, সেই ঘরে কিন্তু বসবাস করা যাবে না, বসবাস করার উপযোগী থাকবে না। আপনার নামাজ নাই, আপনার কোনো ধর্মের পরিচয় নাই, আপনার নামাজ আছে, আপনি মুসলমান বলে পরিচয় দিতে পারবেন। ও ভাই, নামাজ বড় আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল। মায়ার নবী বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দারে তুমি মালিকের নিকটবর্তী হইতে চাও, মালিকের কাছে যাইতে চাও, মালিকের কাছে প্রিয় হইতে চাও, বেশি বেশি করিয়া নামাজ আদায় করো। ওয়াসজুদ ওয়াকতারিব, মালিক বলেন বান্দা আমার যদি প্রিয় হইতে চাও বেশি বেশি করিয়া সিজদায় লুটে যাও, আমার কুদরতি পায়ে সিজদা দাও, আমার প্রিয় বান্দা হয়ে যাইবা। ও ইমানদার মুসলমান ভাই, নবী বলেন মালিকের প্রিয় হইতে চাইলে আমলটা কি? বেশি বেশি নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজ ছাড়া কোনো গতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সকল নবী রাসূলদেরকে নামাজের বিধান দিলাম, সকল নবী রাসূলদেরকে বললাম, আমি আমার নবী ইসমাঈলকে বললাম ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। ও ইসমাঈল, তুমি নিজে নামাজি হয়ে যাও, তোমার পরিবার পরিজনদেরকে নামাজি বানায় নাও। ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। ইসমাঈল মালিকের কথা শুনিয়া, মালিকের অর্ডার পাইয়া নিজে নামাজি হয়ে যায়, পরিবার পরিজনদেরকে নামাজি বানায়। মালিক বলে ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। ও ইসমাঈল, তুমি নামাজি হয়ে গেলা, তোমার পরিবারদেরকে নামাজি বানাইলা, আমি মালিক খুশি হইয়া তোমাকে আমার আপন বানায় নিলাম। ও ভাই, মালিকের কাছে যাইতে চাইলে, মালিকের প্রিয় হতে চাইলে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। একটু আওয়াজ দিয়ে মুখ খুলে বলেন কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মালিক বলেন আমি মুসাকে বললাম ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ও মুসা, তুমি ঘোষণা করো আমি মালিক এক, আমি মালিকের শরণার্থে। ও মুসা, নামাজি হয়ে যাও,
পরিবার পরিজনদেরকে নামাজি বানাও। ও ভাই, মালিক বারবারই বলতেছে মুসা তুমি নামাজি হও, তোমার পরিবার পরিজনদেরকে নামাজি বানাও, তোমার গোত্রের লোকদেরকে নামাজি বানাও, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজি বানাও। ও ভাই, আমি একা নামাজ পড়লে হবে কি হবে না? কখনো হবে না। আমার পরিবারের লোকদেরকে নামাজি বানাইতে হবে, আমার ছেলেকে নামাজি বানাইতে হবে, আমার মেয়েকে নামাজি বানাইতে হইবে, আমার স্ত্রীকে নামাজি বানাইতে হইবে, আমার মা আমার ভাই বোনদেরকে নামাজি বানাইতে হইবে, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজি বানাইতে হইবে, আমি একটা মেম্বার আমার ওয়ার্ডের যারা আছে তাদেরকে নামাজি বানাইতে হইবে, আমি একটা চেয়ারম্যান আমার ইউনিয়নের যারা আছে তাদেরকে নামাজি বানাইতে হইবে, আমি একজন এমপি আমার পুরুষ আমার ইয়ের মধ্যে আমার আসনে যারা আছে তাদেরকে নামাজি বানাইতে হইবে। কিন্তু একা একা নামাজ পড়লা বান্দা, তোমার উপরে সর্বপ্রথম আযাব গজবটাই নাজিল করবে। ওই ইমানদার মুসলমান ভাই, মালিকের নৈকট্য অর্জন করতে হলে কি আমল করতে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন কি আমল করতে হবে? আওয়াজ দিয়ে বলেন। আমার বিষয় দুইটা, ঈমান আর আমল। এক নাম্বার বিষয় ঈমান, 2 নাম্বার বিষয় আমল। আমলের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? 5 ওয়াক্ত নামাজ। সবচেয়ে প্রিয় আমল 5 ওয়াক্ত নামাজ। মালিক বলেন, আমার কাছে ইব্রাহিম নবী দোয়া করে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম নবী মালিকের কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আমাকে এবং আমার সন্তান সন্ততিদেরকে নামাজি হিসাবে কবুল করিয়া নাও। ও ভাই, কয়দিন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, ও দয়ার মালিক আমাকে নামাজি বানাও, আমার সন্তানকে নামাজি বানাও, আমার পরিবারে যারা আছে সকলকে নামাজি বানাও, আমার গ্রামে যারা আছে তাদেরকে নামাজি বানাইয়া দাও। ও দয়ার মালিক, আমাদের ওয়ার্ডে যারা আছে তাদেরকে নামাজি বানাইয়া দাও, আমার দেশের মানুষগুলোকে নামাজি বানাইয়া দাও। কয়দিন তুমি আপনি দোয়া করেছি ভাই, একদিনও তো দোয়া করি নাই। ওরে ভাই, নিজেই তো নামাজ পড়ি না, কি দোয়া করবার এর জন্য? ঠিক না ঠিক ভাই? না না না, ইব্রাহিম নবী মালিকের কাছে দোয়া করে, মালিক আমাকে নামাজি হিসাবে কবুল করে নাও, আমার সন্তানগুলোকে নামাজি হিসাবে কবুল করে নাও। দয়ার মালিক বলে, ও ইব্রাহিম, তোমার দোয়াকে আমি কবুল করিয়া নিলাম। মালিক ইব্রাহিমের দোয়া কবুল করে নেয়, নামাজি বান্দার দোয়া মালিক কবুল করে নেয়। মালিক নামাজিকে বলে, নামাজি বান্দারে, তুই নামাজ পড়িয়া আমার কাছে যা চাও আমি তা দিতে রাজি হয়ে যাই। ইমানদার মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাই, গভীর মনোযোগ দিয়ে শোনো। মালিক বলে, আমার বন্ধুকে আমি বললাম, ওয়াকানা ইয়া'মুরু ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ও বন্ধু, ও রহমাতুল লিল আলামিন, আপনার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ দেন এবং আপনিও সেই নামাজের উপরে অটল থাকুন। ও বন্ধু আমার, আমি আপনার কাছে চাই শুধু আপনি নামাজ পড়ুন, আপনার পরিবারের লোকরা নামাজ পড়ুক, আপনার উম্মত নামাজ পড়ুক। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ও বন্ধুরে, আমি কিন্তু আপনার কাছে রিজিক চাই না, আমি আপনার কাছে সম্পদ চাই না, আমি আপনার কাছে টাকা চাই না, পয়সা চাই না। ও বন্ধু, আপনার উম্মতের কাছে আমি টাকা চাই না, পয়সা চাই না, আমি চাই বন্ধু গো, আপনার উম্মত আমার কুদরতি পায়ে সেজদা করুক, আর আমি আপনার উম্মতগুলোকে আমার আপন বানায় নে। মালিকের আপন হইতে হলে কি করতে হবে ভাই? 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো গতি নাই। 1 নাম্বার, ইমানকে মজবুত করিয়া, ইমানকে বিক্রি না করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বা। মালিক বলেন, বান্দারে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া বাদিরু ইলাস সালাতি ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ। নবী বলেন, আমি যখন কোনো বিপদে পড়তাম, আমার কোনো কিছুর দরকার হইতো, নামাজে দাঁড়ায় যাইতাম আর মালিকের কাছে চাইতাম, ও দয়ার মালিক আমার তো এটার দরকার, সঙ্গে সঙ্গে মালিক দিয়ে দিত। মালিক বলেন, বন্ধু আপনি চাইছেন, আপনাকে দিতে কৃপণতা করি নাই, আপনার উম্মত চাইবে, আপনার উম্মতকেও দিতে কৃপণতা করব না, আপনার উম্মত চাইবে আর আমি মালিক তাকে দিয়ে দিব। মায়ার নবী বলেন, ও
উম্মত তুমি যখন মারা যাইবা, মারা যাওয়ার পরে সর্বপ্রথম তোমার যেই জিনিসটা মালিক চাইবেন সেই জিনিসটা হচ্ছে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত খাবা ওয়া খাসিরা। মায়ার নবী বলেন, উম্মত রে, তুমি মারা যাওয়ার পর সর্বপ্রথম তোমার নামাজের হিসাবটা চাওয়া হবে। নামাজটা যদি সঠিকভাবে তুমি পড়ে থাকো, তোমার মতো সফল ব্যক্তি আর কেউ হবে না। আর যদি নামাজের মধ্যে তোমার বেঘাত থাকে, নামাজের মধ্যে গন্ডগোল থাকে, নামাজের মধ্যে ভেজাল থাকে, তাহলে তোমার চাইতে ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। তুমি ব্যর্থ, তুমি তোমার মতো ব্যর্থ আর কেউ নাই। ইমানদার মুসলমান ভাইরা আমার, এই নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা, কবির মনোযোগ দিয়ে শোনো। মালিক বলেন, বান্দারে তুমি নামাজ আদায় করবা। এই নামাজে তোমাকে সকল প্রকারের অন্যায় অনাচার অশ্লীল বেহায়াপনা থেকে বিরত রাখবে। মানুষ সবসময় 6টা জিনিস 6টা অঙ্গ দ্বারা গুনাহ করে। কয়টা অঙ্গ? 6টা অঙ্গ দ্বারা বেশি গুনাহ করে। 1 নাম্বার চোখ, 1 নাম্বার কি? চোখ। 2 নাম্বার মুখ, 3 নাম্বার কান, 4 নাম্বার হাত, 5 নাম্বার লজ্জাস্থান, 6 নাম্বার 2 পা। এই 6টা জিনিস দ্বারা মানুষ বেশি গুনাহ করে। দয়ার মালিক বলেন, ও উম্মত, দয়ার মালিক বলেন, বান্দারে যে 6টা জিনিস দিয়ে তোমরা সব সময় গুনাহ করো, আমি মালিক জিম্মাদারি নিয়ে নিলাম, দায়িত্ব নিয়ে নিলাম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দারে তুমি যখন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবা, আমি মালিক তোমাকে প্রতিশ্রুতি দিলাম, তোমার এই 6টা অঙ্গকে সকল অন্যায়। বান্দারে তোমাকে আমি একটা জিহ্বা দিলাম, আমি একটা মুখ দিলাম। এই মুখটা কিন্তু তোমার বাবা দেয় নাই, তোমার কোনো নেতা দেয় নাই। নেতার জন্য স্লোগান দেবে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাইয়ের চরিত্র ফুলের চাইতে পবিত্র। এই জন্য কিন্তু তোমার জবান দেয় নাই। বান্দারে তোমাকে আমি মালিক অত্যন্ত ভালোবাসিয়া মুহাব্বত করিয়া তোমাকে একটা জবান দিলাম। জবানের সৎ ব্যবহারটা করিও। জবান দিয়ে মিথ্যা সাক্ষী দিও না। মিথ্যা সাক্ষী দিয়ে অন্যের জীবন নিয়ে তুমি নীলা খেলা করিও না। ও ভাই, মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসি দিছে কি দেয় নাই? ও ভাই, এই লোকটার কি অবস্থা? মিথ্যা সাক্ষী দিয়ে আরেকটা মানুষকে তুমি ফাঁসিতে ঝুলাইলা, এর হিসাব দিতে হবে কি হবে না? অবশ্যই হিসাব দিতে হবে। এই জবানের হেফাজত করার দরকার আছে না নাই? ও ভাই, মিথ্যা সিদকু ইয়ানজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করিয়া ফেলে। দেখেন, যারা মিথ্যা কথা বলিয়াছে তারা ধ্বংসের পথে আছে, ঠিক না বেঠে? আপনি সত্যের পথে আছেন, কিছুদিন পরে হলেও আল্লাহ তাআলা আপনাকে মর্যাদার আসন দান করেছে। ও ভাই, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। তোমার জিহ্বা দিলাম, তোমাকে একটা মুখ দিলাম, মুখের সৎ ব্যবহারটা করিও, মুখের সৎ ব্যবহারটা করিও। মালিক বলছেন, তোমাকে একটা চোখ দিলাম, চোখ দিয়া অপরের নারীর দিকে তাকাইও না, বেগানা নারীর দিকে তাকাইও না। নারীদেরকে বলতেছে বেগানা পুরুষের দিকে তাকাইও না, টিভির দিকে তাকাইও না। আমি যেই জন্য তোমাকে চোখ দিলাম, চোখের যত তুমি হেফাজত করিও, চোখের আমানত রক্ষা করিও। মালিক বলেন, তোমাকে যে জিহ্বাটা দিলাম, জিহ্বার কত পাওয়ার, কত দাম। জিহ্বাটা আজবুহু সগীর, আজবুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। নবী বলেন, জিহ্বা আর লজ্জাস্থান এই 2টা জিনিস ছোট একটা জিনিস। ছোট না বড়? অনেক বড়। জিহ্বাটা ছোট না, লজ্জাস্থানটা ছোট। নবী বলেন, এই 2টা জিনিস আল্লাহ তাআলা তৈরি করলেন, সৃষ্টি করলেন হারবিহীন, কিবিহীন। এই 2টা জিনিসের মধ্যে হার নাই। অন্য যত অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গের মধ্যে মালিক হার দিয়ে দিয়েছেন। জিহ্বার মধ্যে হার দেয় নাই, লজ্জাস্থানের মধ্যে হার দেয় নাই।
আজবুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। অঙ্গ দুইটা যদিও ছোট কিন্তু এর কর্মগুলো খুবই বড় বড় কর্ম, এর কর্মগুলো খুবই জঘন্য। এই জিহ্বা ছোট, হার নাই, কোনো কিছু নাই। এটা এখন এমন কথা বলে যেই কথার কারণে ফুলের মালা পায়, আবার এমনও কথা বলে যেই কথার কারণে জুতার মালা পায়। আর এই লজ্জাস্থানের কারণে মানুষ জেল খাটতেছে, ফাঁসি হইতেছে, পরকীয়া করে বেড়াইতেছে, আছে না নাই? এই জন্য বলতেছে নবী বলে, উম্মত রে, এই দুইটা জিনিসের যে আমার যে উম্মত এই দুইটা জিনিসের হেফাজত করবে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। এই দুইটা জিনিসের আমাদের হেফাজত নাই। মুখের কথার কোনো হেফাজত নাই, আছে নাই? যা মন চায় তাই কয়। এমনও মানুষ আছে কথা যদি কয় 10টাই গালি দিয়ে কয়। আমি তো গালিগুলো দিতে পারছি না, হয়তো এই এলাকার মানুষগুলো নাই, অন্য এলাকার মানুষ কথা কয়, গালি ছাড়া কথাই কয় না, আছে না নাই? কথা কয়, মিথ্যা ছাড়া কথাই কয় না, আছে না নাই? নিজের ঘরে স্ত্রী আছে, আরেক বেটির সাথে পিটিস 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 পিটিস, আছে না নাই? ভাই, এই দুইটা জিনিসের হেফাজত করেন, এই দুইটা জিনিসের হেফাজত করেন। মালিক বলছেন, নবী বলতেছেন, আমার এই উম্মতের জান্নাতের জিম্মাদারি আমি নবী নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাত দান করেছেন, হাতের যথাযথ হেফাজত করেন। যার কলমের দায়িত্ব আছে, কলমে গুতা দেওয়া, গুতা দিয়ে অনেকটা কিছু করে ফেলা পারে না। হাতে জোর আছে, মারে চর, আছে না? এমন নেতা খেতা আছে না, শুধু শুধু চর দেয় মানুষকে, দেয় না? আমরা একটু দুর্বল, চর দিয়ে দেব। আরে ভাই না, হাতের সঠিক ব্যবহারটা করিও, পায়ের সঠিক ব্যবহারটা করিও। কথাটা বুঝেন নাই? এই 6টা জিনিসের আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দারে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, এই 6টা জিনিসের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই 6টা অঙ্গকে সকল অন্যায় অনাচার থেকে বাঁচায় রাখবেন তিনি কে? আল্লাহ। কাজ করতে হবে কি? 5 ওয়াক্ত নামাজ। কাজ করতে হবে কি? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানকে মজবুত করিয়া 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের আমল যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করিয়া, আমলের পাল্লাকে বাড়িয়ে করিয়া, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটা আয়াত পড়েছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা যেন কবর জগতে যাওয়ার তৌফিক দান করেন। একটা হাদিস বলেছিলাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। জান্নাতের বাগান হবে ওই ব্যক্তির জন্য যার ঈমান আমল মজবুত, তার জন্য কবরটা জান্নাতের বাগান। আর যার ঈমান আমল দুর্বল, ঈমান 500 টাকার বিনিময়ে বিক্রি করে, নামাজের হেফাজত নাই, এই ব্যক্তির জন্য কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। এখন আপনি নিজেই বুঝে নেন, আপনার কবরটা জান্নাতের বাগান বানাবেন নাকি জাহান্নামের আগুনের গর্ত বানাবেন? আপনারা কি জান্নাতের বাগান বানাইতে চান? তাহলে দুইটা কর্মসূচি, দুইটা, ঈমানকে মজবুত করতে হবে, আমলকে মজবুত করতে হবে। আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা নামাজের কথা বললাম, এই নামাজকে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে। নামাজের হেফাজত আমি করব, মালিক আমার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উপরোক্ত কথাগুলোর উপরে আমাকে এবং আপনাদেরকে সকলকেই আমল করে পরকালে আমলের পাল্লা, ঈমান আমলকে মজবুত করে পরকালে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।